আজ আমরা আলোচনা করব ক্লিস্টোফেলের আর্টিকেল নিয়ে। আমরা জানি আর্টিকেল হচ্ছে তিনটি, এ, এন, দা। এক্ষেত্রে ক্লিস্টোফেলের সর্বপ্রথম এ, এন, টেন এর ব্যবহার দেওয়া আছে। চলো আলোচনা শুরু করা যাক। আমরা জানি নর্মালি এ এবং এন এগুলো হচ্ছে একটি বোঝাতে আসে, একটি বোঝানোর জন্য। যেহেতু এটা একটি বোঝাবে, সুতরাং এটা কি হবে? কাউন্টেবল হবে, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল হবে, ঠিক আছে। এবং দা হচ্ছে একটি বোঝাতেও আসে অথবা অনেকগুলো বোঝাতেও আসে, সুতরাং দাটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটাই গ্রহণ করতে পারে পরে নাউন, ঠিক আছে। চলো আমরা শুরু করি। A or an can precede only singular count nouns. এ এবং এন শুধুমাত্র সিঙ্গুলার কাউন্ট নাউনের পূর্বে আসে। এখানে প্রিসিড মানে হচ্ছে কি পূর্বে আসা, আগে আসা, হ্যাঁ। আর কোথাও যদি ফলো থাকে, ফলো মানে হচ্ছে পরে আসা, ক্লিস্টোফেলে এরকম অর্থ নেই আর কি। দ্য মিন ওয়ান, অর্থাৎ এ এবং এন এর অর্থ কি? এক, ওয়ান। আচ্ছা, দে ক্যান বি ইউজড in a general statement or introduce a subject which has not been previously mentioned, ঠিক আছে। অর্থাৎ তারা ইনফিনিট, অনির্দিষ্ট করে একটি বোঝাবে, কিন্তু কোন একটি সেটা স্পেসিফিক না, ঠিক আছে। আমি যদি বলি যে আবু একটি বই, এটা হচ্ছে মানে অনির্দিষ্টভাবে একটি বইকে বোঝানো হয়েছে। যদি বলি হচ্ছে দা বুক, তখন হচ্ছে বইটি, তার মানে ওইটাকে স্পেসিফিক ভাবে বোঝানো হবে, ঠিক আছে। ওকে। A baseball is round, একটি বেসবল হচ্ছে কি গোলাকার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি একটা জেনারেল স্টেটমেন্ট। জেনারেল মিন্স অল বেসবল, সব ধরনের বেসবল একই ধরনের। আচ্ছা, I saw a boy, তার মানে এখানে a boy হচ্ছে কি সিঙ্গুলার কাউন্ট, ঠিক আছে। ওকে, এটা অনির্দিষ্ট, we don't know which boy, ঠিক আছে। ওকে। An is used before words that begin with a vowel, বলা হচ্ছে an এমন শব্দের পূর্বে বসে যেটি কি দিয়ে শুরু হয়? ভাওয়েল দিয়ে শুরু হয়। তার মানে তাহলে এ কি হবে? এ হচ্ছে এমন শব্দের পূর্বে বসবে যেটা কি দিয়ে শুরু হবে? কনসোনেন্ট দিয়ে শুরু হবে। তাহলে a is used before words that begin with a consonant, এ ব্যবহৃত হয় কনসোনেন্টের পূর্বে, and ব্যবহৃত হয় ভাওয়েলের পূর্বে। আমরা জানি, আমরা ক্লাস 4, 5, 6 থেকে আমরা এগুলো পড়ে আসতেছি। যেমন হচ্ছে a book, এরপর হচ্ছে an apple, ঠিক আছে। ওকে। Some words can be confusing because the spelling does not indicate the pronunciation. কিছু কিছু আমরা জানি যে এইচ এর ব্যবহার হয়ের মতো হলে ইউ এর উচ্চারণ যদি ইউর মতো না হয়, এইচ এর উচ্চারণ যদি হওয়ার মতো, এইভাবে আমরা ডিফারেন্ট টাইপস অফ বাংলার মধ্যে আমরা রুলস শিখে আসছি। তো এখানেও ঠিক সেগুলো বলা হচ্ছে যে some words can be confusing because the spelling does not indicate the pronunciation. স্পেলিংটা যেরকম ঠিক প্রনাউন্সিয়েশনটা সেরকম আসে না। এগুলো আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। তো এই কনফিউশনটা ইরেজ করার জন্য আসলে এগুলো দেওয়া হয়েছে। যেমন হচ্ছে আ হাউস, এখানে এইচ এর উচ্চারণ হয়ের মতো হয়েছে, আবার এন আওয়ার, ঠিক আছে। এখানে এইচ এর উচ্চারণ কিসের মতো হয়নি? হয়ের মতো হয়নি, আর মতো হয়েছে, তাহলে ঠিক আছে। তো এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, তাহলে এক্ষেত্রে ভাওয়েল দিয়ে শুরু হবে। আর এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়ে অন্য কোনো রকম হয়, আ বা অ হয়, তখন সেক্ষেত্রে এন দিয়ে শুরু হবে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা জানি, যেমন ইউনিভার্সিটি, এন আমব্রেলা, এগুলো এখানে দেওয়া আছে। বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড, বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড ইত্যাদি, এগুলো এখানে দেওয়া আছে। ওকে। The following words begin with a consonant and thus must always be preceded by a, বলা হচ্ছে এই ওয়ার্ডগুলো পূর্বে এগুলো কনসোনেন্টের উচ্চারণ, এবং এগুলোর পূর্বে সবসময় কি আসবে? এ আসবে। যেমন হচ্ছে আ ইউরোপিয়ান, আ হাউস, আ ইউনিফর্ম, আ ইউলুজি, আ হোম, আ ইউনিভার্সিটি, ইউফেমিজম, আ হেভি, আ ইউনিভার্সাল, ঠিক আছে। ইউক্যালিপটাস, হ্যাঁ, আ হাভ, আ ইউনিয়ন ইত্যাদি। The following words begin with a vowel sound that must always be preceded by an, বলছে এই ওয়ার্ডগুলো শুরুতে কনসোনেন্ট দেখালেও এগুলো কি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, এজন্য এগুলো পূর্বে কি বসবে? এন বসবে। যেমন বলবে an hour, an uncle, he's an uncle, an year, an umbrella, arbor, unnatural, এরপর হচ্ছে order, understanding ইত্যাদি। ওকে। The initial sound of the word that immediately follows the indefinite article will determine whether it should be a or an. আচ্ছা, আমরা জানি যে এখানে যে ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, এর পূর্বে কি বসে? এ বসে, আর যেটা ভাওয়েল দিয়ে শুরু হয় সেটার পূর্বে এন বসে। কিন্তু
এগুলো পূর্বে যদি অ্যাডজেক্টিভ আসে, যেমন হচ্ছে যে অ্যাডজেক্টিভ অথবা আদার্স কোনো ওয়ার্ড আসে, যেমন হচ্ছে দেখো এখানে হোয়াইট আমব্রেলা, এখানে এটা আসছে মূলত হোয়াইটের উপর নির্ভর করে, কিন্তু আমব্রেলার উপর নির্ভর করে না। অর্থাৎ এটার পূর্বে যে শব্দটা আসবে সেটার উপর নির্ভর করেই মূলত এনটা বসবে, ঠিক আছে। এরপর হচ্ছে দা ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট উই অলরেডি নো অ্যাবাউট অর সামথিং দ্যাট ইজ কমন নলেজ। অর্থাৎ যেটা স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে, যেটা আমরা জানি, যেটা খুবই স্পেসিফিক, সেক্ষেত্রে হচ্ছে কি হয়, দা হয়। স্পেসিফিক ক্ষেত্রে দা হয়, আর নন স্পেসিফিক ক্ষেত্রে, যেটা স্পেসিফিক না, সেক্ষেত্রে এন হয়। আচ্ছা, বলা হচ্ছে দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। তাহলে দেখো দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে দ্য বয়, যে ছেলেটা কর্নার আছে, সে হচ্ছে, তাহলে তার মানে এটাকে, এই বয়টাকে কি আমরা চিনি। দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে ব্যাখ্যা দেওয়া আছে দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার নো হুইচ বয়। ওকে, উইথ নন কাউন্ট নাউন্স ওয়ান ইউজেস দ্য আর্টিকেল দা। তাহলে নন কাউন্ট নাউন ক্ষেত্রে শুধুমাত্র আর্টিকেল কি বসে, দা বসে, এটা আমরা শুরুতে বলেছি। ইফ স্পিকিং ইন স্পেসিফিক টার্ম, অর্থাৎ নন কাউন্ট নাউনকে যদি স্পেসিফিক ভাবে আমরা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারবো, দা বা দিস যেটাই আমরা বলি। বাট ইউজেস নো আর্টিকেল ইফ স্পিকিং ইন জেনারেল। নন কাউন্টকে যদি আমরা জেনারেলি বলি, ইন জেনারেল, সেক্ষেত্রে হচ্ছে কি বসবে না, এটার পূর্বে দা বসবে না। কিন্তু যখন স্পেসিফিক ভাবে বলবো, সেক্ষেত্রে কি বসবে, দা বসবে। কিন্তু নন কাউন্টের পূর্বে এ অথবা এন বসবে না। ওকে, এরপর যেমন দেখো সুগার ইজ সুইট, হ্যাঁ, তার মানে এখানে অল সুগার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব সুগার হচ্ছে সুইট। যদি আমি বলি দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা, টেবিলের মধ্যে যে সুগারটা আছে সেটা হচ্ছে কি কিউবা থেকে আসছে, তার মানে এখানে কিউবার সুগারকে স্পেসিফিক ভাবে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সুগারের পূর্বে দা বসবে। ওকে, নর্মালি plural count nouns, when they mean everything within a certain class, are not preceded by the। অর্থাৎ যে সমস্ত প্লুরাল নাউন গুলো সবকিছু বোঝাবে, সেক্ষেত্রে স্পেসিফিক বোঝানোর দরকার নাই, ইন এভারেজ সবকিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে দা বসার প্রয়োজন পড়ে না। যেমন অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রাইপেন, ঠিক আছে, অল অরেঞ্জেস, অ্যাথলেটস শুড ফলো a well balanced diet। তার মানে সকল অ্যাথলেট, সেখানে স্পেসিফিক যে এই দেশের বলা হয়নি, যে বাংলাদেশ বা আমেরিকা বা ইন্ডিয়ার অ্যাথলেটসদের কথা বলা হয়নি, এখানে সকল দেশের অ্যাথলেটস কিংবা অরেঞ্জের কথা বলা হয়েছে। ওকে, নর্মালি a proper noun is not preceded by an article unless there are several people or things with the same name and the speaker is specifying one of them। আচ্ছা, এক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে, যে প্রপার নাউন, আমরা জানি প্রপার নাউন এমনিতে নির্দিষ্ট, প্রপার নাউন বলা হয় নির্দিষ্ট কোনো কিছু না, বলে প্রপার নাউনের পূর্বে সাধারণত দা বসে না। কিন্তু ধরো এমন একটা ঘটনা ঘটলো যে অনেকগুলো প্রপার নাউন, ধরো আমরা বলতে পারি যে একজন নাম হচ্ছে, একটা এলাকার মধ্যে 3 জন রহিম থাকে, তখন সেক্ষেত্রে আমি যদি কোনো একজন রহিমকে স্পেসিফিক করতে চাই, নির্দিষ্ট করতে চাই, তখন আমাকে সেক্ষেত্রে কি ইউজ করতে হবে, দা ইউজ করে ওই 3 জনের মধ্যে একজন রহিমকে আমাকে কি করতে হবে, স্পেসিফিক বা নির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে কি বসে, দা বসে, অন্যথায় প্রপার নাউনের পূর্বে দা বসে না। ওকে, যেমন বলা হচ্ছে দেয়ার আর 3 সুজান পার্কার্স ইন দ্য টেলিফোন ডিরেক্টরি, তার মানে এখানে 3 জন সুজান পার্কার আছে টেলিফোন ডিরেক্টরি, তার সুজান পার্কারের পূর্বে এখানে কি বসেনি, দা বসেনি, কারণ সুজান পার্কার এমনিতে হচ্ছে প্রপার নাউন, সুতরাং প্রপার নাউন পূর্বে দা বসেনি। কিন্তু নেক্সট এক্সাম্পল দেখো, দ্য সুজান পার্কার দ্যাট আই নো লিভস অন দ্য ফার্স্ট এভিনিউ, বলা হচ্ছে একটা জায়গার মধ্যে অনেকজন সুজান পার্কার বসবাস করে, এর মধ্যে যে ব্যক্তি ফার্স্ট এভিনিউতে বসবাস করে, ওই সুজান পার্কারকে আমি চিনি। আচ্ছা, নর্মালি ওয়ার্ডস such as breakfast, lunch, dinner, school, church, home, college, work do not use any article unless to restrict the meaning। আচ্ছা, এই ওয়ার্ডগুলো পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, যদি না আমরা ওই অর্থগুলোকে কি স্পেসিফিক করে কিংবা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করি। বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা ছাড়া এগুলোর পূর্বে কি বসে না, এই ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল বসে না। যেমন হচ্ছে we at breakfast at 8 o'clock this morning, we went to school yesterday। এখানে স্পেসিফিক ভাবে কোনো কাজে বা কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি, এই জন্য এগুলো পূর্বে আর্টিকেল বসেনি।
ইউজ দ্য ফলোয়িং জেনারেলাইজেশন অ্যাজ আ গাইড ফর দ্য ইউজ অফ আর্টিকেল। বলা হচ্ছে আর্টিকেল দা, এখানে দা এর কিছু বিশেষ ব্যবহার দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখব। ইউজ দা উইথ, কোথায় আমরা দা ব্যবহার করব, অ্যান্ড ডোন্ট ইউজ দা উইথ, কোথায় দা ব্যবহার করব না সেটার ব্যাখ্যা দেখি। ওশান, রিভার্স, সিজ, গালফস, প্লুরাল লেকস, মানে এগুলোর পূর্বে কি বসবে, দা বসবে। লেখার ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার লেক হলে হবে না, প্লুরাল লেক মানে অনেকগুলো লেকের সমষ্টি হলে সেক্ষেত্রে এটার পূর্বে কি বসবে, দা বসবে। যেমন হচ্ছে দ্য রেড সি, হ্যাঁ রিভার্স, এরপর হচ্ছে যে দ্য আটলান্টিক ওশান, দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস, এখানে অনেকগুলো লেকের সমন্বয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে মাউন্টেন, মাউন্টেন্স মানে অনেকগুলো মাউন্টেন একসাথে থাকলে সেক্ষেত্রে সেটা পূর্বে কি বসবে, দা বসবে। যেমন হচ্ছে দ্য রকি মাউন্টেন্স, দ্য আন্দিজ এটসেট্রা। এরপর বলা হচ্ছে যে আর্থ, মুন, এগুলোর পূর্বে কি বসে, দা বসে। যেমন দ্য আর্থ, দ্য মুন। ওকে, ডোন্ট ইউজ, কোথায় আমরা দা ব্যবহার করবো না। যেমন হচ্ছে সিঙ্গুলার লেক, সিঙ্গুলার লেকের পূর্বে কি বসবো না, দা ব্যবহার করব না। যেমন বলতে পারি যে লেক জেনেভা, লেক ইরি ইত্যাদি। মাউন্ট, মাউন্টের পূর্বে দা বসে, কিন্তু মাউন্টেনের পূর্বে দা বসে, কিন্তু মাউন্টের পূর্বে দা বসে না। যেমন হচ্ছে মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট ম্যাককিনলি, প্ল্যানেটস কনস্টেলেশন, এগুলোর পূর্বে দা বসে। যেমন ভ্যানাস, মার্স, আর্থ, ওরিয়ন, এগুলোর পূর্বে দা বসে না। ওকে, ইউজ দা স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ when the phrase begin with school। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোর নাম যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিয়ে শুরু হবে। যেমন আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটি, এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি আগে কি বসবে না, দা বসবে না, কেননা ইউনিভার্সিটি শব্দটা শেষে ব্যবহৃত হয়েছে। যদি আমি বলি দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, সেক্ষেত্রে এই যে ইউনিভার্সিটি ওয়ার্ডটা শুরুতে আসলো, তাহলে ইউনিভার্সিটি ওয়ার্ডটা শুরুতে আসার কারণে এটার পূর্বে কি বসছে, দা বসছে। ঠিক আছে, যদি বলতে পারে যে দ্য স্কুল অফ বাংলা, সেক্ষেত্রে দা বসবে, কিন্তু বাংলা স্কুল এক্ষেত্রে দা বসবে না। আশা করছি বুঝতে পেরেছো। যেমন হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, এক্ষেত্রে দেখো এই যে ইউনিভার্সিটি ওয়ার্ডটা এখানে কি হয়েছে, শুরুতে বসছে। এরপর দ্য কলেজ অফ আর্টস এন্ড সায়েন্সেস। আচ্ছা, অর্ডিনাল নাম্বার বিফোর নাউন, এগুলো অর্ডিনাল নাম্বার নাউনের পূর্বে বসলে এক্ষেত্রে কি বসে, দা বসে। যেমন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তার মানে এখানে ফার্স্ট হচ্ছে কি অর্ডিনাল নাম্বার, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এক্ষেত্রে কি এগুলো নাউনের পূর্বে আসছে, ওয়ার্ল্ড ওয়ারের পূর্বে এক্ষেত্রে দা বসছে। দ্য থার্ড চ্যাপ্টার, এরপর হচ্ছে ওয়ার্ডস এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার পূর্বে দা বসে না। এখানে কেন বসলো, কারণ এটা ওয়ার্ল্ড ওয়ারটা হচ্ছে নাউন, এরপর এটার পূর্বে হচ্ছে ফার্স্ট হচ্ছে কি অর্ডিনাল নাম্বার আসছে দিকে দাটা বসছে, আর নাহলে ওয়ার্ল্ড ওয়ারের পূর্বে দা বসতো না। ওকে, কারণ ওয়ার্ল্ড ওয়ার এমনিতেই স্পেসিফিক। এরপর হচ্ছে দা ক্রাইমিয়ান ওয়ার, দা কোরিয়ান ওয়ার, এগুলো পূর্বে কি বসে, দা বসে। এরপর সার্টেন কান্ট্রিজ অর গ্রুপস অফ কান্ট্রিজ উইথ মোর দেন ওয়ান ওয়ার্ড, অর্থাৎ যে দেশগুলোর নাম একের অধিক শব্দ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সেগুলোর পূর্বে দা বসে। ঠিক আছে, কিন্তু যেটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, অ্যাডজেক্টিভ দিয়ে দেশের নাম শুরু হলে, নিউজিল্যান্ড, গ্রেট ব্রিটেন, এগুলো পূর্বে দা বসে না, কেননা দা আসলে সেটা নিউয়েস্ট জিল্যান্ড হয়ে যাবে, গ্রেটেস্ট ব্রিটেন হয়ে যাবে, এই জন্য। দেখো এক্সেপ্ট গ্রেট ব্রিটেন, এখানে গ্রেট ব্রিটেন এটা একটা স্পেসিফিক ভাবে দিয়ে দিয়েছে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, আমরা এখানে অনেকগুলো দেশের দুইটা শব্দের সমন্বয়, এই জন্য হচ্ছে এখানে দা বসছে। দ্য ইউনাইটেড কিংডম, দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, তাহলে এগুলো পূর্বে কি বসলো, দা বসলো। ওকে, হিস্টোরিক্যাল ডকুমেন্টস, হিস্টোরিক্যাল ডকুমেন্টের পূর্বে কি বসে, দা বসে। যেমন হচ্ছে দ্য কনস্টিটিউশন, এরপর দ্য মেঘনা কাঠা, বাংলার মধ্যে বলতে পারি আমরা হচ্ছে দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, এগুলো পূর্বে কি বসে, দা বসে। অর্থাৎ 6 দফা আন্দোলন যেটা আর কি, সেটা পূর্বে দা বসবে। দ্য এথনিক গ্রুপস, দ্য ইন্ডিয়ানস, দ্য আতসিস ইত্যাদি। ওকে, এরপর কোথায় দা বসবে না, সেক্ষেত্রে আমরা যদি দেখি স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ when the phrase begin with a proper noun, অর্থাৎ যখন স্কুল শব্দটা দিয়ে শুরু হবে না তখন সেক্ষেত্রে দা বসবে না। যেমন দ্য সান্তা ফি কমিউনিটি কলেজ, এখানে কলেজ শব্দটা শেষে আসছে, শুরুতে আসেনি। এখানে কিন্তু অপরদিকে দেখো কলেজ শব্দটা কিন্তু শুরুতে আসছে, এই জন্য কলেজ শুরুতে আসার কারণে এক্ষেত্রে দা বসছে, কিন্তু এখানে কলেজ শব্দটা শেষে আসছে যে বিধায় এক্ষেত্রে দা বসেনি, শুরুতে আসলে দা বসতো। ওকে, কার্ডিনাল নাম্বার আফটার নাউন, এটা পূর্বে এটার পর দা বসে না। যেমন ওয়ার্ল্ড ওয়ার 1 চ্যাপ্টার 3 ইত্যাদি। এবার কান্ট্রিজ preceded by new or an adjective such as a direction,
বলা যে ওই যে একটু আগে বলেছিলাম যে দেশগুলোর নাম অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় এগুলোর পূর্বে দা বসে না, যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া এটসেট্রা। কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড, যে দেশগুলোর নাম শুধুমাত্র একটা শব্দের, যেমন বাংলাদেশ, বাংলাদেশের পূর্বে দা বসবে না এখানে, যেমন ফ্রান্স, সুইডেন, ভেনেজুয়েলা ইত্যাদি। কন্টিনেন্টস, যেমন হচ্ছে মহাদেশ সমূহ, যেমন ইউরোপ, এগুলো তো সব একই নামে, যেমন হচ্ছে ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা ইত্যাদি, এগুলো পড়বে দা বসবে না, কারণ অধিকাংশ ক্ষেত্রে এগুলো একটি শব্দ হয়ে থাকে। আর এখানে কেন বসলো না, কারণ সাউথটা হচ্ছে এডজেক্টিভ, এডজেক্টিভের উপর আমরা জানি যে এদিকে দেখলাম যে এডজেক্টিভের উপর আর্টিকেলটা বসবে না, ঠিক আছে। ওকে, স্টেটস, স্টেটস এর ক্ষেত্রে দা বসে, যেমন ফ্লোরিডা, ওহিও, ক্যালিফোর্নিয়া। স্পোর্টস এর ক্ষেত্রে দা বসে না, বেসবল, বাস্কেটবল। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে না যদি স্পেসিফিক ভাবে না বোঝায়, হ্যাঁ, যেমন হচ্ছে ফ্রিডম, হ্যাপিনেস। জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার অফ ম্যাথমেটিক্স, সোশিওলজি, সাবজেক্টের পূর্বে দা বসে না, যেমন হচ্ছে ম্যাথমেটিক্স, সোশিওলজি, ইংলিশ, বাংলা ইত্যাদি। হলিডেজ, হলিডেজ পূর্বে দা বসে না, ক্রিসমাস, থ্যাঙ্কস গিভিং ইত্যাদি।